হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আর যা গরম পড়ছে, সবাই কি আর থাকবে বলে, এত গরম। আর তার মধ্যে আজকে আমার হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু বিকেলবেলা হাঁটতে বেরোই, কারণ অনেক দিন হাঁটা হয় না। আর সেই জন্য একটু ভিতরে রাস্তা দিয়ে চলে গেছিলাম নদীর ধারে। আর এখানে দেখো, এখানে একটা মন্দির, শিব মন্দির। এখানে আমি শিবরাত্রিতে জল ঢেলেছিলাম, সেই মন্দির। আর আমার সেই পাড়ার রাস্তা, যেখান দিয়ে যাচ্ছিলাম। আর বৃষ্টির জন্য রাস্তাটা দেখো কত জল জমে গেছে। যাই হোক, তো হাঁটছিলাম বিকেলবেলা, ভালোই লাগছিলো, যেহেতু রোদটা ছিল না, হাওয়া ছিল, তো হাঁটতে কোনো অসুবিধা হচ্ছিল না, বেশ ভালোই লাগছিলো। আর হাতে অনেক সময় ছিল, যেহেতু আমার ছেলে ছিল না বাড়িতে, সেই কারণে আর তো কোনো কাজ নেই। তো পড়তে গেছে, এবার ওকে পড়তে দিয়ে এই যে আর কি বেরিয়েছিলাম ওকে টিউশন থেকে আনতে যাব, সেই জন্যই। তো ভাবলাম একটু হেঁটেও আসি, হাঁটা হয় না, সেই জন্য টোটোতে চড়িনি। আর অনেকটাই হেঁটেছিলাম, প্রায় আধা ঘন্টার ওপরে। আর হাঁটতে হাঁটতে গরমও লেগে গেছিলো। সে যাই হোক, তো ভাবলাম একটু নদীর ধারে যাব, কারণ হচ্ছে সবাই বলছে আর কি, আমিও দেখেছিলাম সেদিন নদীতে খুব জল হয়েছে। আর রাস্তার দুপাশেও খুব আর কি রাস্তাটার উপরে জল চলেছে। আর এই দেখো রথ, সেই রথ আবার উল্টো রথের জন্য দাঁড়িয়ে আছে মাসির বাড়ি এসে। যাই হোক, এটা রথের মাসির বাড়ি হয়েছে। তো হাঁটছিলাম, আর একাই ছিলাম, যেহেতু একা একা আর কী বকবক করবো বলো। মোবাইলের দিকে মানে ভিডিও অন করে কথা বললেই লোকে তাকিয়ে দেখছে যে পাগল না কি, একা একাই কথা বলে হচ্ছে মোবাইলের দিকে তাকিয়ে। তো যাই হোক, তো চলে আসলাম নদীর কাছে। আর এই নদীর ধারে আমাদের এখানে আছে বাবা ভোলেনাথ বসে, তাই বাবাকে একটু ভিডিও করে নিলাম। আর মন্দিরের ভেতরে তো যাবো না, মন্দির খোলাই ছিল, কিন্তু যেহেতু রাস্তার জামা কাপড়, সেই জন্য আর মন্দিরের ভেতরে যাব না। সেই জন্য তোমাদের থেকে দূর থেকে দেখালাম মন্দিরটাকে। আর এই যে মন্দিরের পাশে এত জল দেখো, সব এগুলো নদীর জল, মানে বন্যার জল আর কি। নদীর জল রাস্তায় উঠে এসেছে, মানে নদীর ধারেই মন্দিরটা, কিন্তু নদীটা কিছুদিন আগে এসেছিলাম, জল প্রায় ছিল না বললেই চলে। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, তার জন্য এই যে জল বাবার মন্দিরের চার সাইড দিয়ে জল চলে এসেছে। আর এখানে একটা গাছের নিচে যে অসংখ্য ছোট ছোট ঠাকুর লোকের মানত করে দিয়ে যায়, সেগুলোই ছিল। তো এবার দেখছিলাম ওখানে অনেক ছেলেপেলে আবার খেলছিল। আর এই যে রাস্তার পাশে দেখো জল চলে এসছে, এটা কিন্তু রাস্তা, নদীর জল রাস্তাতে উঠে এসছে। যাই হোক, দেখলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর বেশ ভালোই লাগছিলো। আর একা একা কী করবো, সময় কাটানোর জন্য একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করছিলাম। আর নদীর জল কিন্তু খুব পরিষ্কার, যেহেতু বন্যার জল, সেই জন্য একদম পরিষ্কার জল। আর বন্যার জন্য আর কি কেউ আর নদীতেও আর কি মনে হয় না স্নান করে, যার জন্য জল একদম পরিষ্কার। আর এই যে রাস্তাতেও জল উঠেছিল, সেই জলগুলো নেমে গেছে, সেই জন্য রাস্তাগুলো মানে প্রচণ্ড নোংরা, বন্যার জলে পরিষ্কার হয়নি। যাই হোক, বৃষ্টি হলে পরিষ্কার হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। বন্যার জল আর চার সাইডে দেখতে পাচ্ছ আমার, আমি আর কি যেদিকে হেঁটে যাচ্ছিলাম, তার চার সাইডেই ছিল নদীর জল, বন্যার জল। আর এই দিক নাকি কয়েকদিন আগে রাস্তাতেও জল উঠে গেছিলো, তখন আমি আসিনি, ওই জন্য আর কি ছেলে পড়া ছিল না, ওই জন্য দেখতে পাইনি। তো এবার ও ফোন করলো যে ছুটি হয়ে গেছে, ওই জন্য ওকে আনতেই যাচ্ছিলাম। আর ভাবলাম সেই আজকে যাব আমার সেই চেনা, এখন থেকে প্রায় আরও 10 বছর আগের চেনা জায়গাতে, সেই রাস্তা দিয়েই যাব। সেটা হচ্ছে আমার স্কুল, যেখানে আমি আর কি প্রায় 6-7 বছর প্রত্যেক দিন একই সময় একই রাস্তা ধরে হাঁটতাম আসতাম। জীবনের বেশিরভাগ সময়টাই যেখানে আমার কি কেটে গেছে, সেই রাস্তা দিয়ে যাবো, তাই ওটাই বলছিলাম। কিন্তু যেহেতু প্রচণ্ড শব্দ ছিল, সেই জন্য আর কি পরে আবার বলতে হচ্ছে, কারণ তোমরা শুনতে পাবে না। আর এই দেখো রাস্তার জল, রাস্তাতে কত জল উঠে এসেছে, সব এগুলো বন্যার জল। তো যাই হোক, সেই করতে করতে আবার চলে আসলাম, এবার মেন রাস্তাতে উঠে গেছি। এবার যাব হচ্ছে আমার স্কুল, গঙ্গারামপুর গার্লস হাই স্কুল, যেটা আমি প্রত্যেক দিনই যাই, আর প্রত্যেক দিনই ভাবি একটু ভিডিও করব, তোমাদেরকে দেখাবো, কিন্তু কোনো দিনই দেখানো হয় না। তো আজকে ভাবলাম, যেহেতু হাতে অনেক সময়, তো যাই একটু স্কুলটার কাছে গিয়ে একটু ভিডিও করব, যেহেতু পরে আমিও ভিডিওটা বের করে দেখতে পারবো যে আমার সেই স্কুলকে, আমার কেন, আমার মতো হয়তো তোমাদের অনেকেরই প্রিয় জায়গা ছিল এটা, বা এখনও তো অনেকেই আছো যারা ভিডিও দেখো, তারা হয়তো পড়ো এখানে। যাই হোক, এই রাস্তাটা দিয়ে আগে প্রত্যেক দিন আমরা যেতাম সকাল 10:30টায়, আর বাড়ি ফিরতাম বিকেল 4:30টায়। তো আজকে ভাবলাম এই রাস্তাটা দিয়েই যাব, সেই জন্য স্কুলের কাছে গিয়ে দাঁড়িয়েও থাকলাম, কারণ আগে কত প্রত্যেক দিন আসতে হতো, আর এখন তো মানে এসব অতীত হয়ে গেছে, আর আসতে হয় না স্কুলের বেলায়। তখন কিন্তু ভালো লাগতো না, আর এখন কিন্তু সেই উপলব্ধিটা হয় যে যখন আমি পড়তাম, বা আমাদের সবার সাথেই হয় যে আর কি, দাঁত থাকতে দাঁতের মারও বোঝে না। এখন যেমন স্কুলের প্রতি আসলে একটা
মনে হয় যে কত যেন মায়া, কিন্তু যখন করতাম তখন কিন্তু এই সমস্ত কিছু বুঝতাম না।